আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম, আসলে নানান কাজ নিয়ে ব্যস্ত। তো আমার সামনে এখন একটা নুবিয়া এই একটা ফোন আসছে, জেডটি কোম্পানির মেবি। তো এই ফোনটি হচ্ছে এফআরপি লক। তো এখন এফআরপি লকটা আসলে কোনোভাবে ইউএসবির মাধ্যমে খোলা যাবে না। আর এই ফোনটি হচ্ছে জাপান থেকে আসার সময় মূলত নিয়ে আসা হয়েছে, তো বিদেশ থেকে আসা ফোন। তো এই ফোনটা কোনোভাবে আসলে জিমেল আইডির যে পাসওয়ার্ড এটা দিতে পারতেছেন না, এই জন্য আসলে এফআরপি লকটা লেগে গেছে। তো এটা এখন খুলতে হবে, এটা আইএসপির মাধ্যমে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ এটার যে চিপ, এই চিপের কোনো আইএসপি আমি পেলাম না, অনেক খোঁজাখুঁজি করলাম। আর ফোনটা আসলে একেবারে ইনটেক ফোন, বাসায় এনে আসলে যাকে দেওয়া হয়েছে সে ব্যবহার করতে পারেনি। মূলত আমার জানা মতে হচ্ছে যে এই ফোনগুলো হচ্ছে যখন কাউকে দেওয়া হয় তার আগে আসলে ওই দেশের সিম তুলে ব্যবহার করা হয়েছে। তো এই জন্য হচ্ছে কান্ট্রি লক নাই। তবে আপনার হচ্ছে এফআরপি লক, ওই যে জিমেল আইডি পাসওয়ার্ড, এটা হয়তো বা এখন যে পাঠাইছে বা যে নিয়ে এসে দিছে তার মনে নাই, এই জন্য আর কি যাকে দেওয়া হয়েছে সে আমার কাছে আহ, দিছে এই এফআরপি লকটা কাটার জন্য বা খোলার জন্য। তো এখন আমাদের ফাইনালি এই ফোনটিতে এফআরপি লক খুলতে হবে হচ্ছে আইসি খুলে, তাছাড়া কোনো আর ওয়ে নাই। যেহেতু এখানে একটি ইএমএমসি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন, মেবি এটা 4128 হবে। আর এখন আমি এই আইসিটা খুলবো। এই আইসিটি খোলার জন্য আমি চারদিকে খুব সুন্দর করে সিপিইউ এবং লম্বা র্যাম যেটা আছে সেটাকে ঢেকে নিলাম, এরপরে আইসিটিকে তুলে ফেললাম। এখন মাদারবোর্ডের যে এই যেখানে হোয়াইট আঠা, এটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে পরিষ্কার করতে হবে, কেননা এই আঠা পরিষ্কার করতে গিয়ে এখানে যে অল্প কয়টা লাইন আছে সবগুলোই উঠে যাবে। তো BGA 153 এই ইএমএমসি বা ইউএফএসগুলো মূলত অল্প কয়েকটা বলের মাধ্যমে কানেক্টিভিটি থাকে, আর অধিকাংশই হচ্ছে আপনার আপনার মানে এমনি এমনি লাইন আর কি, আইসিটাকে ধরে শক্ত করে রাখার জন্য, গ্রাউন্ড বা এনসি এই টাইপের লাইনগুলো। তো বিষয়টা হচ্ছে যে এই আইসিটা তোলার সময় বা লাগানোর সময় আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে এই আইসির যে নিচের অংশটা সেটা একেবারে পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। অল্প কয়টা লাইন থাকে। তো আজকে প্রথমবারের মতো আমি F64 এটা দিয়ে হচ্ছে এই এফআরপি লকটা খুলবো। তো আইসিটা পাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। প্রথমত দেখতে পাচ্ছেন আইসি কানেক্ট হয়ে গেছে, আর আমার কাছে এই মুহূর্তে সকেট নাই। সকেট আগামীকাল ইনশাল্লাহ চলে আসবে, এক্সট্রা করে আবার সকেট নিলাম। আসলে মূলত আইএসপির যন্ত্রণা অনেক বেশি যন্ত্রণা এই F64-র। তো এই যন্ত্রণা থেকে বাঁচতে গিয়ে আমাকে আসলে আইসি সকেটও নেওয়া লাগলো, পাশাপাশি আইএসপি দিয়ে যেটা পাইলো না পাইলো আইসি খুলে খুলে কাজ করি আমি আগে থেকেই। আপনারা জানেন যে আমি আগে আইসি খুলে প্রচুর পরিমাণ কাজ করে আপনাদেরকে ভিডিও দেখাইছি। তো প্রথমে যেহেতু একটি নতুন বা মানে আনকমন ফোন, তো এই জন্য আমি এর যে ফাইলগুলো আছে এগুলো পুরোপুরিভাবে পুরো ফাইল ব্যাকআপ রাখবো। যদি কখনো এই টাইপের ফোনগুলো সমস্যা হয় বা নষ্ট হয় তখন আবার একটা ফাইল দিয়ে কাজ করা যাবে। তো এখান থেকে একটা ক্লিকের মাধ্যমে মূলত এফআরপিটা আমি খুলে ফেলবো। এফআরপি ডান দেখতে পাচ্ছেন। এখন আমি এই এটাকে আবার একটু আইডেন্টিফাই দিয়ে দেখি আর মডেলটা আপনাদেরকে একটু দেখাই। এই টাইপের কাজগুলো আসলে করতে একটু খুব সুন্দর করে সময় নিয়ে করতে হয়, না হলে ফোনগুলো ডেট হওয়ার সম্ভাবনা থাকে। তো এখনই আমাদের মডেলটা চলে আসবে F64-এর। এই যে দেখেন, এই যেটা মডেল শো করছে দেখতে পাচ্ছেন, মডেলটা হচ্ছে S5G, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে এই লেখাটা দিয়ে সার্চ দিলে S5G লেখা আসে, আর আমরা ভিতরে গিয়েও দেখতে পারবো পরবর্তী সময়। তো এখন আমাদের আইসিটা লাগাতে হবে, আর আইসি লাগানোর ক্ষেত্রে একটু পেস্ট দিয়ে সুন্দর করে করতে হবে দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের ঠান্ডা করে নিতে হবে, আর এবার আমরা অন করে দেখব যে ফোনটি আসলে আগের মতো অন হচ্ছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়ে গেল। এখন আমরা এটা আগের মতো নেক্সট করব। প্রথমে তো নেক্সট করতে পারতাম না, এখন আমরা নেক্সট করতে পারবো। দেখতে পাচ্ছেন যে এটা নেক্সট হচ্ছে, আর শেষে গিয়ে স্কিপ যে অপশনটা, এই যে এটা চলে আসছে, তার মানে আমাদের এফআরপিটা চলে গেছে। আর আসলে ভিডিও দিতে পারি না, প্রচুর পরিমাণ কাজে ব্যস্ত থাকি। আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার খুব ইচ্ছা হয়, আসলে ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারি না, তবে চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও বানানোর।